বছর আসি আর সবাই আসি, সবাই এদিকেও সবাই মনসা দেবী সঙ্গে মা মনসার বাহন এই হাঁসও সঙ্গে দিতে হয়, মান্দাসের সঙ্গে এই হাঁসও দিতে হবে। প্রচন্ড হারে ঢেউ হচ্ছে, সেই ঢেউর মধ্যে এই প্রথম আমার অভিজ্ঞতা মাতলা নদীতে যে যাচ্ছি, এই আমার প্রথম অভিজ্ঞতা যে সেই মাতলা নদীতে মানে যে ঢেউয়ের সময় যাওয়া আমার প্রথম কিন্তু অভিজ্ঞতা। ডাক শুনেছ? হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের একটি নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আর আজকের আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের এক লোককাহিনী এবং সুন্দরবনের মা মনসা দেবীকে উদ্দেশ্য করে যে মান্দাস ভাসানোর উৎসব হয়, সেই মান্দাস ভাসানো। আজকের আমরা চলেছি সুন্দরবনের মাতলা নদীতে মান্দাস ভাসাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুন্দরবন, আর এই সুন্দরবনে চলে নানান লৌকিক দেবদেবীর পূজা। প্রাচীন বাংলার সুবিখ্যাত মনসামঙ্গল কাব্য মনসামঙ্গলের কাহিনী অনুযায়ী বেহুলা লক্ষিন্দারের ভেলা ভাসানকে স্মরণ করতে এই অনুষ্ঠান, যা সুন্দরবনের মান্দাস ভাসান নামে পরিচিত। আর আজ আমরা সাক্ষী হলাম সুন্দরবনের দেউলবাড়ি গ্রামের মান্দাস ভাসান অনুষ্ঠানে। আর এই হচ্ছে আমাদের এই মান্দাসের যে বিশেষ উদ্যোক্তা আমাদের বাসুদেব বাবু। আচ্ছা বলে এই গল্পটা বলো, গল্পটা বলো। আজ থেকে 55 বছর এই মান্দাস আমাদের ভেলা ভাসানো হয়। নাইয়াপাড়া সাইকেল মিলে দেউলবাড়িতে আমাদের মাতা নারায়ণ সমস্ত গ্রামবাসী মিলে এই মান্দাস ভেলা দেউলা লক্ষ্মীদের যে কাহিনী, সেই কাহিনী উপলক্ষে এই মান্দাসটি আমরা ভেলা যে সত্যি যে বাসের ঘরে লোকায়ের সাবেক অংশন করার পরে যে ভেলাটা ভাসিয়েছিল, সেই উদ্দেশ্যে মায়ের দেউলা লক্ষ্মীনার আর শান্তি করে বা লক্ষ্মীনারের যাতে পুনর্জন্ম ফিরে আসে, সেই প্রচলিত মা মনসার এই ভেলাটা আমরা আজ 55 বছর পদার্পণ করেছি নাইয়াপাড়া সাইকেল মিলে। আর কতদিন ধরে সব গ্রামের সবাই মিলে এই যে মেলাটা হয় গ্রামের সবাই মিলে আমরা চাঁদা পঞ্চম দিয়ে এই মেলাটা পালন করা হয়। আর প্রতি বছর ভাদ্র মাসে শনি মঙ্গলবার সবাই ভাসায় আমাদের পান্নার দিনে ভাদ্র মাসের শেষের দিকে এই মেলাটা আমাদের ভাসানো হয় সবাই মিলে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার প্রতি বছর আবার ভাদ্র মাসে আসছে বছর আবার হবে। আজ থেকে অনেক কাল আগেকার কথা। কথিত আছে সাপের কামড়ে মৃত স্বামীর জীবন ফিরে পেতে বেহুলা ভেলা ভাসিয়েছিলেন নদীতে। সেই ভেলায় এসে ঠেকে এই সুন্দরবনের নেতাঢকুনির ঘাটে। এখান থেকে স্বর্গে গিয়ে মৃত স্বামী লক্ষিন্দরের জীবন ফিরিয়ে আনেন বেহুলা। এই উপাখ্যানকে স্মরণ করে আজ সুন্দরবন জুড়ে বিভিন্ন নদ নদীতে চলে ভেলা ভাসান। ভেলাতে দেওয়া হয় জীবন্ত হাঁস ও অনেক সামগ্রী। সমস্ত কিছুকে একসঙ্গে বলা হয় মান্দাস ভাসান। সুন্দরবন জুড়ে আয়োজিত হয় এক লৌকিক উৎসব, আজও সমানভাবে জনপ্রিয়। আর এই অনুষ্ঠানটি হয় সাধারণত ভাদ্র মাস জুড়ে শনি ও মঙ্গলবারে। ছেলেদের সাথে সাথে যেহেতু বোর্ডের জায়গা সংক্ষেপ, ওই জন্য অনেক লোক ওদিকে আমরা দেখালাম যে ওখানে থেকে গিয়েছে। আর ছেলেদের সঙ্গে সঙ্গে কয়েকজন মেয়েও এসেছে। একটু জেনে নেবো এই মান্দাসের মাঝে যে উপকরণগুলো কি কি বলো দেখি। বলো মান্দাসের এই যে মান্দাস ভাষা, মান্দাসের উপকরণ বা কি কি দিতে হয় বা নিয়ম কানুন কি কি, সেইটা একটু বলো। আর প্রতি বছর এই ভাদ্র মাসের শেষে ভাদ্র মাসের শেষে রান্না পান্নার দিনে ভাসানো হয়। আর এই সুন্দরবনের
এটা একটা লৌকিক বা যে মনসা দেবীর যে যে কাহিনী আছে বা মনসা মঙ্গল থেকে আমরা জানতে পারি অনেক কাহিনী আছে মনসা মঙ্গল সম্পর্কে। বিশেষ করে মান্দ্রাস ভাসান হয়, আমরা আগেও শুনে দেখেছি রান্না পূজা করা হয় যেটা মা মনসা দেবীকে উদ্দেশ্য করে। দেউলবাড়ি আর আমরা এই প্রত্যেক বছর আসি আর সবাই আসি, সবাই এদিকেও সবাই এখন প্রচন্ড হারে ঢেউ হচ্ছে, সেই ঢেউর মধ্যে এই প্রথম আমার অভিজ্ঞতা মাদলা নদীতে যে যাচ্ছি, এই আমার প্রথম অভিজ্ঞতা যে সেই মাদলা নদীতে মানে যে ঢেউয়ের সময় যাওয়া আমার প্রথম কিন্তু অভিজ্ঞতা। তবে খুব একটা ভয় লাগছে না, কিন্তু যে ঢেউ হচ্ছে মাঝে মাঝে ভয় লাগছে। তোমাদের কিরকম লাগছে? আমাকে খুব ভয় লাগছে। আমি এই প্রথম মাদলা নদীর মাঝখানে এসে এই বছর প্রথম সবাই আমরা মাদলা নদীর কোণে বা মাদলা নদীর ধারে যে মান্দাস জায়গাটা ভাসিয়ে দিই, বছর ভোট করে মাঝখানে ছাড়বো, এটা আমার ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু একটা মনে মনে ভয় কাজ করছে যে কি না হয় কি না হয় এই বলা, কিন্তু যে না কিছুই হবে না, যে মানুষ আছে মান্দাস ভাষাতে এসেছে কেমন লাগছে বলো? মান্দাস ভাষাতে এসেছে নদীর মাঝখানে কেমন লাগছে? কেমন ভালো লাগছে না খারাপ? হ্যাঁ ভালো লাগছে তো। তাই এরকম কি কোনো সময় এসেছো? এরকম এসেছে কেরকম লাগছে? হ্যাঁ ও শনিবার ভয় থেকেছো? ও তাহলে আছো? আচ্ছা, নদী থেকে তুমি নদী মাছ ধরতে যাও নাকি? আগে ডাক শুনেছো? ডাক কিরকম? সবার দেখেছো? সবার বাঘ দেখেছো? এই দিদা জঙ্গল করতে যায়, মানে নদী থেকে কাঠ কাটতে যায়, মানে তোমার মাছ ধরতে যায়, এই দিদা যায় সঙ্গে। আর এই নদীতে যেরকম ভেসে যা আমাদের প্রথম সেরকম ভালো লাগছে না? এখন কি করে? এখন আর জঙ্গলে যাও নাকি? না এখন আর যাও না? আগে যেতে তাই তো? এখন চলে এসেছি ঠিক মাতলা নদীর মাঝখানে। এই মাতলা নদীর যে মান্দাস ভাসানের জন্য নিচে কিন্তু নেমে গিয়েছে। মান্দাস নামানো হচ্ছে এখন, এই মুহূর্তে মান্দাসটা নামানো হচ্ছে। মান্দাসের জলে নিয়ে গিয়ে জলে ভাসানো হবে, মাতলা নদীতে ভাসানো হবে। মান্দাস নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে এই হাঁসও আছে। হচ্ছে সঙ্গে প্রচন্ড ঢেউ হচ্ছে। দুটো হাঁস মান্দাসের সঙ্গে দেওয়া হচ্ছে।
আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আরেকটা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।